প্রিয় দর্শক, আমাদের এই পৃথিবীতে যাদেরই জন্ম হয়েছে তাদের একদিন না একদিন মৃত্যু কিন্তু অনিবার্য এবং এটি কঠিন সত্য। কিন্তু আমরা সবচেয়ে ভয় পাই মৃত্যুকে এবং এই সত্য থেকে আমরা পালানোর চেষ্টা করি, যদিও আমাদের মধ্যে অধিকাংশের কাছেই মৃত্যুর রহস্য কিন্তু অজানা। এই মৃত্যু রহস্য হিন্দু পুরাণের 18 পুরাণের মধ্যে অন্যতম গরুড় পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মৃত্যুর পর মৃতদেহকে কেন আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং তার সাথে এটিও বলবো কোন কর্ম করলে কোন জন্ম প্রাপ্ত হয়। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরুড় পুরাণের ধর্মকাণ্ড প্রেতকল্প অধ্যায় স্পষ্ট উল্লেখ করা আছে যে যখন কোনো মানুষ মৃত্যুর খুব কাছে চলে আসে তখন তার শরীরে কি পরিবর্তন হয়, এবং সাথে এটিও বলা আছে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিজনদের তার শবদেহের সাথে কীরকম ব্যবহার করা উচিত যাতে মৃত আত্মা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারে। গরুড় পুরাণের প্রকল্প অধ্যায় পক্ষীরাজ গরুড়ের জিজ্ঞাসা করা প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেন, গরুড়, যখন মানুষ কর্ম করতে করতে মৃত্যুর নিকটে চলে আসে তখন তার শরীরে অনেক রোগের উৎপত্তি ঘটে। মরণাপন্ন মানুষ ধীরে ধীরে মৃত্যু পর্যায়ে যেতে শুরু করে, কিন্তু তখনও তার মনে বাঁচার ইচ্ছা থাকে এবং সেই বাঁচার ইচ্ছা নিয়েই তার মন দুঃখী হয়ে যায়। অন্তিম সময়ে এক ঐশ্বরিক রশ্মি সে দেখতে পায়, যেখানে সেই মরণাপন্ন মানুষ সব লোক দেখতে পায়, কিন্তু সব লোক তার কাছে একরকম লাগে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর আরও বলেন, যে মানুষ জীবনের শেষ সময় পর্যন্ত মিথ্যে কথা বলে না, কারোর সাথে ছল করে না এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখে, সেই ব্যক্তি সুখপূর্বক এই পৃথিবী লোক ত্যাগ করে। ওইদিকে আবার যে মানুষ ছল করে, নাস্তিক প্রবৃত্তির হয়, মিথ্যে কথা বলে, সেই মানুষ মৃত্যুর সময় অন্ধকার পরিবেশে বন্দী হয়ে যায়। যে বিশ্বাসঘাতক হয় এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয়, তার মৃত্যু হয় খুব কষ্টদায়ক। তাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং দুরাত্মা যমদূত আসেন এবং তার হাতে ভয়াবহ দেখতে লাঠি থাকে। মৃতপ্রায় ব্যক্তি যখন চোখের সামনে এইরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শরীরে কম্পন শুরু হয়। ওই সময় সে তার পিতা মাতাকে স্মরণ করে এবং সন্তানদের নাম নিতে নিতে করুণভাবে কাঁদতে থাকে। ওই পরিস্থিতিতে সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, তার চোখ লাল হয়ে কাঁপতে শুরু করে, মুখ শুকিয়ে যেতে থাকে এবং শ্বাস দ্রুত হয়ে যায়। অন্তিমে সে তার শরীর ত্যাগ করে। যমলোকে পৌঁছে যখন জীব যমরাজকে দেখে ভয় পায়,